ดอกไปหน่อยนะครับกบ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Saba. Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, দিস ইজ আ বার্থডে ভ্লগ। এটা কিন্তু আমার জন্মদিনের ভ্লগ না, এটা হচ্ছে আমার কাজিন ইনলজের বার্থডে ভ্লগ। আর এই ছোট্ট গোল্লাটা হচ্ছে ওর এবারের বার্থডে গিফট। আর এই সেই হচ্ছে বার্থডে গার্ল সামিয়া সাবা। সো ওর জন্য সবাই সুন্দর করে কমেন্টে একটা করে উইশ করে দিয়ে যাবেন। সো আজকে সাবার জন্মদিন উপলক্ষে ও বলেছিল সন্ধ্যার পর আমরা সবাই মিলে একসাথে কোথাও যাব, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমাদের বাসার কাছাকাছি গুলশান একে পিৎজা বার্গ আছে। সো আমরা ওটাতেই সবাই মিলে বসবো, ওর কিছু ফ্রেন্ডস আসবে অ্যান্ড আমরা কয়েকটা ফ্যামিলি মেম্বার, মানে আমরাই কোথাও একটা জায়গায় বসে একসাথে ডিনার করব, একটু এনজয় করবো অ্যান্ড একটু আড্ডা দিব। তো সেই অনুযায়ী আমরা চলে যাই পিৎজা বার্গে। আর ওইখানে গিয়ে আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম। আসলে সবাই একসাথে হলে যা হয় আর কি। আর পিৎজা বার্গে এরকম সুন্দর স্মেলওয়ালা ক্যান্ডেলগুলো পেয়ে আমরা একটা ক্যান্ডেল ট্রাই করছিলাম যে কোনটার স্মেল সুন্দর। আমার তো এই সেন্টেড ক্যান্ডেলগুলো অনেক বেশি পছন্দ, কারণ এটা যদি কোনো বাসায় রাখা হয়, বাসার দরজা জানলা আটকানো থাকে, একটা ব্যবসা স্মেল থাকে, তবে এই সেন্টেড ক্যান্ডেলগুলো ইউজ করলে ওইসব স্মেলগুলো চলে যাবে অ্যান্ড সুন্দর সুগন্ধি বের হবে। আমরা ওইখানকার 3টা ক্যান্ডেলই এরকম স্মেল নিয়ে দেখছিলাম। আর এই ক্যান্ডেলগুলোর প্রাইস ছিল 4200 প্লাস ভ্যাট। তবে ক্যান্ডেলগুলোর স্মেল অনেক বেশি সুন্দর ছিল, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল। এই ক্যান্ডেলগুলো কিন্তু পিৎজা বার্গের সেলের জন্য না, এগুলা জাস্ট ওরা ইউজ করছিল যেন ব্যাড স্মেল না হয়। যাই হোক, এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছে আর আমরা সবাই মিলে ওদের ফুডগুলো অনেক ভালোভাবে এনজয় করেছি। খাবারের মধ্যেই পিৎজা বার্গ থেকে বার্থডে গার্লকে এই শেকটা দিয়েছিল। তবে আমার এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে পিৎজা বার্গের, যে ওরা ওদের ক্লায়েন্টকে খুশি করেছে। এর মধ্যেই আবার বার্থডে গার্ল অনেকগুলো গিফট পেয়ে যায়। আর বার্থডে মানেই তো অনেক গিফট, আর আমার গিফট পেতেও ভালো লাগে অ্যান্ড গিফট দিতেও ভালো লাগে। তবে বার্থডে গার্লকে এখনও আমার কিছু দেওয়া হয় নাই, ওর গিফটটা পেন্ডিং রইল। খুব তাড়াতাড়ি ওর গিফটটা আমি ওকে দিয়ে দিব। আর ওর সব থেকে বড় সারপ্রাইজ ছিল এটা, আমরা সবাই এমনিতেই এসেছিলাম, কেউ ওর জন্য কেক আনা হয় নাই। তো ও ভেবেছিল কেক কাটা হবে না, তবে ওর বান্ধবী খুব সুন্দর করে নিজ হাতে একটা সুন্দর খুব মজাদার কেক বানিয়ে নিয়ে এসেছিল। আর কেকটা খেতেও অনেক বেশি টেস্টি ছিল। তার মধ্যে ওর জন্য আরেকটা সারপ্রাইজ আসলো, যে পিৎজার মধ্যে লেখা হ্যাপি বার্থডে টু সাবা, একটু পিৎজা খাবা, মানে ওটা আমরা ওকে বলে মজা করি। আর পিৎজা বার্গে এসেছি আর এটা ট্রাই করব না তা তো হয় না। আমরা প্রতিবারই পিৎজা বার্গে গেলে এই গেমসটা ট্রাই করি, বাট আমাদের কপালে জুটে আবার জুটে না। যেমন আজকে আমরা প্রায় 300 টাকার কয়েন কিনেছিলাম, কিন্তু আমাদের এত ব্যাড লাক ছিল, কেউ একটা ডলও পেল না। ডল না পেয়ে মন খারাপ না করে আমরা 6 সুন্দরী অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করি অ্যান্ড সবশেষে ওদেরকে বলছিলাম আমার ব্লগে একটা করে হাই দিয়ে দেওয়ার জন্য। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওতে লাইক অ্যান্ড পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।